সাদিয়া, তুমি আমার ছেড়ে চলে গেলা, আমি আর এ জীবন রাখবো না, আমি বিষ খাবো। ভাই এই বিষটার জন্য আমি 3 মাস সাথে অপেক্ষা করতেছি ভাই, প্লিজ ভাই প্লিজ, আপনি আমার বিষ দেন প্লিজ ভাই। কি হয়েছে, আপনার সমস্যা কি? আমার সমস্যা কি তাহলে শুনেন আমার ঘটনা। আর আমি তখন মনে করিয়ে দিই তুমি একা নাও, একসাথে থাকলে সবকিছুই সম্ভব। কিন্তু সে আমার কাছে থাকিনি, সে আমাকে ছেড়ে চলে গেছে। ভাই আপনার তো খুব কষ্ট ভাই, আপনার কষ্টের চাইতে আমার বেশি কষ্ট ভাই, আমার জীবন রাখা সম্ভব না ভাই, আমি মরে যাব ভাই। আমার ঘটনা আপনি শুনবেন, শুনেন তাহলে আমার ঘটনা। আমায় ছেড়ে যাবে না। আমি জনম জনম তোমার পাশে থাকবো। ভাই তাহলে আপনার এই সমস্যা ভাই? জি ভাই। তাহলে আমি আগে বিষটা খাই ভাই। না ভাই, বিষ আমি খাবো ভাই, আমি মরবো আগে। দূর ভাই, আগে আমাকে বিষ দেন। না, আমার মরতে হবে আগে। না, আমি মরবো আগে, আমি বিষ আনছি, আমি প্লিজ মরবো। ভাই আমাকে আগে বিষটা খাইতে দেন। আমার বেশি কষ্ট। দূর বাড়া, তুই আমার বিষ ফেলে দিলি কেন? তুই আমার বিষটা এইভাবে ফেলে দিলি, আমার বিষ। তাহলে শোন, নারীরা হলো মায়ের জাতি, তাই তো সম্মান করি, কিন্তু সমাজে যত সব কেলেঙ্কারি সর্বপ্রথম নারী। ভাই ভাইয়ের দ্বন্দ্ব, মা বাবার থেকে ছেলেকে বিভক্ত, আর সেই নারীর জন্য তুই বিষ খাইতে আলছিস আমবাগানে? আরে বোকা রে, আর বাংলাদেশে 20 কোটি মানুষ, 12 কোটি নারী, 8 কোটি ছেলে। তুই যদি মরিস তাহলে তোর একজনকার মরার জন্য 4-5 জন মেয়ে বাংলাদেশে আবারও বেশি হবে। তাহলে এটা কি করবে? হ্যাঁ, তোদের মতো বোকা চোদারা আছে বলে মেয়েরা আজকে সমাজে বিস্তার লাভ করেছে। মেয়েদের জন্য সমাজে আর কি হাঁটা চলা করতে পারা যায় না। কথা তো ঠিক, তাই আগের সবকিছু ভুলে গেলাম, আজ থেকে সব ভুল। বিন্দাস, বিন্দাস। তাহলে এখন কি? মাস্তি।